দেখুন, নবান্ন থেকে সিইও দপ্তরে গেল চিঠি, এসআইআর নিয়ে বড় অবস্থান রাজ্যে। তো এবারে নবান্নর তরফ থেকে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে একটা চিঠি করা হয়। তো সেই চিঠিতে নবান্নর তরফ থেকে বলা হয়েছে যে এখনো কিন্তু রাজ্য, এই যে এসআইআর হবে রাজ্যে, এই এসআইআর এর জন্য রাজ্য তো প্রস্তুত নয়। তার জন্য কিন্তু মিনিমাম 2 বছর টাইম লাগবে রাজ্যের এই প্রস্তুতি নেওয়ার জন্য। এই 2 বছর টাইম চাওয়া হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে, এবং সেটাই চিঠি করা হয়েছে নবান্নর তরফ থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে। আর সেই চিঠিতে আর কি বলা হয়েছে সেটা দেখবো এই ভিডিওর মাধ্যমে। তো এই যে চিঠির প্রেক্ষাপট, এতে করে তাহলে কি দাঁড়াচ্ছে, পশ্চিমবঙ্গে কি এসআইআর হবে না? তো সেটা আমরা চিঠিটা দেখলেই বুঝতে পারবো কি হচ্ছে। তো এর আগে দেখুন, এর আগে আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু প্রত্যেক রাজ্যে একটা করে চিঠি করা হয়েছে। এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রত্যেক রাজ্যে একটা করে চিঠি করা হয়েছে। তো তারা কতটা প্রস্তুত এই এসআইআর এর জন্য, বা কতটা তাদের প্রিপারেশন নেওয়া হয়েছে সেটা জানতে চাওয়া হয়েছিল। তো তার উত্তরে এটা দেওয়া হয়েছে কি আমি জানি না, কিন্তু এরকম একটা চিঠি করা হয়েছে নবান্নর তরফ থেকে। তো এই চিঠিতে কি বলা হয়েছে সেটা দেখে নেব। দেখার পরেই আমরা বুঝতে পারবো যে এই চিঠিতে যে লেখাগুলো আছে তাতে করে কি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আরও 2 বছর টাইম দেবে, এবছর কি বন্ধ থাকবে এসআইআর? তো এরকম একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। তো সেই জন্য আমাদের এই চিঠিটা সম্পূর্ণ জানা দরকার। তো আজ এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই যে চিঠিটা, এই যে প্রেক্ষাপটটা আমি আপনাদের সামনে তুলে ধরছি ETV9 বাংলার একটা পেজ থেকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন এখানে কি বলছে, প্রস্তুত নয় রাজ্য, বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সমীক্ষা হলেও বাংলায় তা এখন সম্ভব নয়। সূত্রের খবর, শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের এই মর্মে চিঠি দিয়ে সে কথাটাই জানিয়েছে রাজ্য সরকার। সে চিঠিতে বাংলার মুখ্য সচিব মনোজ পন্থ জানিয়েছেন, রাজ্য এখন এসআইআর এর জন্য প্রস্তুত নয়, আর এভাবে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় পরিমার্জন করা যায় না। এর জন্য ন্যূনতম 2 বছর সময় প্রয়োজন হয়। সম্প্রতি নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও দপ্তরে জানিয়েছিল যে এসআইআর এর জন্য বাংলা প্রস্তুত। দেখুন আমি যেটা বলছিলাম, যেটা কমিশনের তরফ থেকে কিন্তু প্রত্যেক রাজ্যে একটা করে চিঠি করা হয়েছে, তারা কতটা প্রস্তুত, কতটা প্রিপারেশন নিয়েছে সেটা জানার জন্য। তার উত্তরে কিন্তু পশ্চিমবঙ্গের তরফ থেকে জানানো হয়েছিল যে বাংলা প্রস্তুত আছে, কিন্তু তারপরেও এই চিঠিটা করা হয়েছে। আমি একটু আগে বলেছিলাম যে তার উত্তরে কি এটা কিনা জানি না, কিন্তু এখানে পরিষ্কার বলছে তার উত্তরে এটা নয়। তার উত্তরে কিন্তু জানিয়েছিল যে এসআইআর এর জন্য রাজ্য তৈরি, কিন্তু তারপরেও নবান্নের তরফ থেকে আরেকটা চিঠি করা হয়েছে। সেই চিঠিতে আর কি বলছে দেখুন। কিন্তু এবার সেই চিঠিকেই যেন পক্ষান্তরে খারিজ মরিয়া নবান্ন। তড়িঘড়ি রাজ্যের অবস্থান বুঝিয়ে কমিশনের সিইও দপ্তরে চিঠি পাঠালেন মুখ্য সচিব, বোঝালেন এখনো সময় হয়নি। পাশাপাশি মুখ্য সচিব পন্থের পাঠানো সেই চিঠিতে ক্ষোভ ঝরে পড়েছে বলেই সূত্রের খবর। কেন রাজ্যের সঙ্গে আলোচনা না করে সিইও দপ্তর কমিশনকে চিঠি পাঠালো, সেই প্রশ্ন তোলা হয়েছে মুখ্য সচিবের পাঠানো চিঠিতে। তবে রাজ্যের এই অবস্থান কিন্তু একেবারেই সহজ চোখে দেখছে না বিজেপি। এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, সবটাই বোঝা যাচ্ছে এরা যেন তেন প্রকারণে এসআইআর আটকাতে মরিয়া। কারণ ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন না হলে রোহিঙ্গাদের ভোটে জেতা এই সরকার মুখ থুবড়ে পড়বে। তবে কমিশন দেশের সার্বভৌমত্বকে বাঁচানোর জন্য অবশ্যই পদক্ষেপ করবে। আর এসআইআর ছাড়াও বিজেপিও বাংলায় নির্বাচনে যেতে নারাজ। উল্টো দিকে তৃণমূলের দফতরে মুখপাত্র অরূপ চক্রবর্তীর দাবি, এসআইআর নিয়ে প্রহসন চলছে। রাহুল গান্ধী তো তথ্য তুলে ভোট চুরি দেখালেন, নির্বাচন কমিশন আগে সেগুলো জবাব দিক। উল্লেখ্য, এসআইআর নিয়ে নবান্নের সঙ্গে কমিশনের সংঘাত যেন চড়ছে। আর সংঘাতের সূত্রপাত বিহারে পরিমার্জন পর্ব মেটার ক্ষণিক পর থেকেই। হঠাৎ করে মুখ্য সচিবের কাছে চিঠি নিয়ে নির্বাচন কমিশন জানিয়েছিল রাজ্যের সিইও দপ্তরকে স্বতন্ত্র করতে হবে, অর্থাৎ স্বাধীন হতে চায় রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সেই থেকে শুরু হওয়া সংঘাতে জুড়ে গিয়েছে বহু অধ্যায়, জুড়ে গিয়েছে বাংলার আধিকারিকদের নিলম্বিত করার নির্দেশ, জুড়ে গিয়েছে মুখ্যমন্ত্রীর দাঁড়ানোর কথা, এবার জুড়ে গেল রাজ্যের অবস্থান। কিন্তু শেষ কোথায়? ওয়াকিবহাল মহল বলছে শেষ এসআইআর প্রসঙ্গ দিয়েই হবে, তবে রাজ্য জিতবে নাকি কমিশন, সেটাই এখন দেখার বিষয়। তো রাজ্য কিন্তু
কেন্দ্রের কাছে একটা চিঠি অলরেডি করে দিয়েছে যে এখন 2 বছরের আগে কোনো এসআইআর করা যাবে না, রাজ্য প্রস্তুত নয়। তো এর উত্তরে আবার কি চিঠি আসে সেটা দেখার বিষয়। তো আপাতত এই চিঠিটা করা হয়েছে। তো আপনার কি মতামত, পশ্চিমবঙ্গে কি এসআইআর করা প্রয়োজন না প্রয়োজন না? অবশ্যই মতামতটা আপনার কমেন্ট বক্সে লিখবেন। তো এর পরবর্তীতে আর কি আপডেট আসে, কি চিঠি আসে সেটাও জানাবো। যদি কোনো আপডেট না আসে, সরাসরি বিজ্ঞপ্তি প্রকাশ হয়, সেটাও জানাবো। তার জন্য আপনাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে রাখতে হবে। তো আজ এই ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি আপনাদের বোঝাতে পারলাম। আপনাদের যদি কোনো কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো যাদের ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হয়েছে, উপকারে আসবে বলে মনে করছেন, তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না, যাতে আমার সমস্ত সাইবার ক্যাফে রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টাটা।